আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজর দেখি। আজকে আলোচনা করব সূরা গাফিরের 64 নম্বর আয়াত থেকে। সরল অর্থ হলো, আল্লাহ যিনি তোমাদের জন্য জমিনকে স্থিতিশীল করেছেন এবং আসমানকে করেছেন সাদ, আর তিনি তোমাদেরকে আকৃতি দিয়েছেন, অতঃপর তোমাদের আকৃতিকে সুন্দর করেছেন, এবং তিনি পবিত্র বস্তু থেকে তোমাদেরকে রিজিক দান করেছেন। তিনিই আল্লাহ তোমাদের রব। সুতরাং জগৎ সমূহের রব আল্লাহ কত বরকতময়। সুবহানাল্লাহ। প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ। শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, ধারাবাহিক কোরআন ক্লাস, সেগুলো দেখুন। আর নিয়মিত চোখ রাখুন, নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে। এভাবে ইনশাআল্লাহ আমরা গোটা কোরআনকে শব্দে বোঝার চেষ্টা করবো। আমাদের একটাই টার্গেট, আমরা কোরআন পড়ব এবং বুঝে পড়ব ইনশাআল্লাহ। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, আল্লাহ তার নিজের সম্পর্কে পরিচয় দিচ্ছেন। আল্লাহ কে? ভালোভাবে ভাই কান লাগিয়ে শোনেন। আল্লাহ আল্লাহ, আল্লাহ জি মানে যিনি বা তিনি, দ্য ওয়ান হু। জালা, জালা মানে করেছেন, জালা মানে বানিয়েছেন, জালা মানে সৃষ্টি করেছেন, অনেক অর্থ জালার। তো জালা করেছেন, মেড। লা কুম তোমাদের জন্য। দেখেন, লা মানে জন্য, কুম মানে তোমাদের, পসেসিভ প্রনাউন। আমরা 1 নম্বর সূত্র এটা। তো তোমাদের জন্য করেছেন, লাকুম তোমাদের জন্য, লাকা তোমার জন্য, লাহু তার জন্য, লাহুম তাদের জন্য। ক্লিয়ার? কি করেছেন? আল আর্দ এই জমিন, এই পৃথিবীকে, করারান, করারান মানে স্থিতিশীল, আ প্লেস অফ সেটেলমেন্ট যাকে বলা হয়। এই জমিন কিন্তু স্থিতিশীল আছে। আজকে দেখেন, জমিন এমন স্থিতিশীল করেছেন যে জমিন এত নরম করে নেয় যে জমিনের উপর হাঁটলে আপনার পা গেড়ে যাবে। চিন্তা করছেন? আবার জমিন এত শক্ত করেন নাই যে জমিনের ভিতরে আপনি কোনো বিল্ডিং তৈরি করতে পারবেন না। এই জমিনের উপরে আপনি 20 তলা, 40 তলা, 100 তলা বিল্ডিং তৈরি করেন, এমনভাবে জমিনকে সৃষ্টি করা আছে। আবার জমিন এত নরমও না যে জমিনে হাঁটবেন আপনার পা গেড়ে যাবে। সুবহানাল্লাহ, কি সুন্দর জমিন আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়াসামা আ, এবং আকাশকে, আকাশের দিকে তাকান। আমরা তো ভাই প্রথম আসমানে দেখি, আমরা তো আর সত্য আসমান তো দেখতে পাই না। প্রথম আসমানে যত দূর আমার চোখ দেয় ওই তত দূর ওই নীল দেখি, আর কিছুই না। কিন্তু প্রথম আসমানের যে ছাদ বা শেড, সেটা তো কিন্তু আমরা দেখি না। বিনা ছাদ হিসাবে ক্যানোপি, আল্লাহ বলছেন যে দেখো, এই জমিনকে স্থিতিশীল করে রেখেছি তোমাদের জন্য, বসবাসের জন্য। আবার এই আকাশের দিকে তাকাও, আকাশের ছাদকে করেছি ছাদ হিসাবে। আল্লাহ সৃষ্টির সম্পর্কে, রহস্য সম্পর্কে আল্লাহ আমাদেরকে একটু জ্ঞান দিচ্ছে ভাই, বোঝার চেষ্টা করেন। সব কিছু মনে করে না যে সব কিছু এটা এমনি এমনি হয়ে যাচ্ছে। আমরা তো অনেকেই বলে ফেলি যে এগুলো সব ন্যাচারাল, এমনি জি না। এর পিছনে এক বড় শক্তি কাজ করতেছেন, তিনিই আল্লাহ। এই পৃথিবীকে আল্লাহ সংরক্ষণ করতেছেন, কন্ট্রোল করতেছেন, পরিচালনা করতেছেন। ছাদ এমনভাবে তৈরি করেছেন যাতে ছাদ আমাদের মাথার ভেঙে না পড়ে। আল্লাহু আকবার। বিনা খুঁটিতে তৈরি করেছেন আল্লাহ। অন্য এক সূরায় আল্লাহ বলেছেন যে মানুষ সৃষ্টি করা সহজ নাকি এই আসমান সৃষ্টি করা সহজ। আসলে মানুষ সৃষ্টি করা খুব সহজ, কিন্তু আসমান জমিন সৃষ্টি করা কঠিন, এটা আল্লাহ বলেছেন। ওটা অনেক কারুকার্য, অনেক কিছু আছে ওখানে। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর যখন নির্মত আল্লাহ বলছেন ওয়া সাওয়ারাকুম, সাওয়ারা মানে আকৃতি দেওয়া। সাওয়ারা মানে কি ভাই? আকৃতি, সুরত। আমরা বাংলা বলি সুরত, সুরত মানে কি? চেহারা সুরত বলি। সে সাওয়ারা মানে আকৃতি দিয়েছেন, কুম মানে তোমাদেরকে, তোমাদেরকে আকৃতি দিয়েছেন। হি ফর্মড ইউ, সাওয়ারা, সাওয়ারা
তিনি আকৃতি দিয়েছেন। আমি আকৃতি দিয়েছি কি হবে ভাই? আমি আকৃতি দিয়েছি সাওয়ারতু, সাওয়ারতা, সাওয়ারা, সাওয়ারনা, সাওয়ারতুম, সাওয়ারু। ক্লিয়ার? বুঝতে পারছেন? কু মানে তোমাদেরকে। তো তোমাদেরকে আকৃতি দিয়েছেন তিনি ফা, এরপরে আহসানা, পারফেক্টেড করেছেন, সুন্দর করেছেন। আল্লাহু আকবার, ডিজাইন করেছেন। আল্লাহ দেখেন পৃথিবীতে কোটি 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 মানুষ সৃষ্টি করেছেন। কত মানুষের চেহারা কত রকম, কত মানুষের চেহারা কত রকম, বিভিন্ন আকৃতির, কারোর সাথে কারো মিল নেই। সুবহানাল্লাহ। কত মানুষের চেহারা কত সুন্দর, কত ভাবে আল্লাহ সৃষ্টি করে, অভাবে সৃষ্টি করেছেন। সুওয়ারাকুম, আকৃতিতে, তোমাদের আকৃতিতে সুন্দর করেছেন। আল্লাহু আকবার। আর তিনি তোমাদেরকে আকৃতি দিয়েছেন, এক নম্বর আকৃতি দেওয়া, আর তোমাদের আকৃতিকে সুন্দর করেছেন, আহসানা করেছেন। এটা হলো গিয়া সুওয়ারা, আকৃতি, এটা হলো গিয়া নাউন। সুওয়ারা হলো কি ভাই? নাউন। আর এটা হলো গিয়ে ভার্ব, সাওয়ারা। আপনারা জানেন যে কালার কোডের মাধ্যমে যেটা আমরা করি, সেম হলো গিয়ে ব্ল্যাক কালার, আর বেগুনি কালারটা হলো গিয়ে আপনার এই যে ভায়োলেট, সেটা হলো গিয়ে ফেল বা ভার্ব বলি আমরা, ক্রিয়া। ক্লিয়ার? তো আমাদের আকৃতিকে আল্লাহ সুন্দর করেছেন। দেখেন, যে যার চেহারা যাই থাকুক না কেন ভাই, এটাই হলো সুন্দর, এটাই হলো সবচেয়ে সুন্দর। পৃথিবীতে আল্লাহ যত ক্রিয়েচার আছে, আল্লাহ যত সৃষ্টি করেছে, সবচেয়ে মানুষ হলো সুন্দর। আল্লাহু আকবার। জি, এ পর্যন্ত আল্লাহ বলছেন ওয়া রাযাকাকুম, রাযাকা রিজিক দিয়েছেন, রাযাকা রিজিক দিয়েছেন, রাযাকা ইয়ারযুকু, তিনি রিজিক দিয়েছেন, কুম মানে তোমাদেরকে। প্রিয় মোহতারাম, এই যে মানুষকে আকৃতি দিয়েছেন, চেহারা সুরত দিয়েছেন, এ ব্যাপারে আপনার সূরা ইনফিতারে দেখেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, ও মানুষ, তোমরা এই মহান রব সম্পর্কে কোন ধোকায় পড়লা? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মাশাআ রাক্কাবাক। অতএব যিনি তোমাকে তার নিজের ইচ্ছা অনুযায়ী চেহারা সুরত দিয়েছেন। তোমার চেহারা সুরতের এমন কোনো শক্তি ছিল না যে মায়ের পেটে থাকতে তুমি তোমার চেহারাটা খুব সুন্দর করে আনবা, তুমি নাকটা লম্বা করবা, চোখটা ডাগর ডাগর করবা, স্কিনটা একদম ফর্সা করবা। এই ক্ষমতা তোমার ছিল না। আল্লাহ যেভাবে যাকে চেয়েছেন আল্লাহ সেভাবেই দিয়েছেন। এটাই আল্লাহ বলছেন সূরা ইনফিতারে। আর তারই সমর্থক শব্দ আমরা এখানেও পেলাম যে সাওয়ারা, আকৃতি দিয়েছেন। যে এবার দেখেন আল্লাহ বলছেন ওয়ারা ঝাকা, এবং রিজিক দিয়েছেন আল্লাহ আমাদেরকে মিন্নাত তাইয়্যিবাত। হ্যাঁ, শুধু রিজিকই না ভাই, পবিত্র বস্তু থেকে আল্লাহ রিজিক দিয়েছেন। মানুষ যেসব খাবার খায় আল্লাহ সব পবিত্র করেছেন। দেখেন অন্য অন্য জীব জন্তু যে খাবারগুলো খায়, তারা সরাসরি এই বিভিন্ন ন্যাচারাল জায়গা থেকে মুখ দিয়ে খাচ্ছে। একটা গরুর দিকে চিন্তা করেন বা একটা ছাগলের দিকে চিন্তা করেন, তাকে তো আল্লাহ রিজিক দিয়েছেন, সেও খাচ্ছে। সে কি সরাসরি ঘাস খাচ্ছে, পাতা, লতা পাতা, যেখানে ময়লা আবর্জনাও থাকে, এগুলো সে ওখান থেকে কুড়িয়ে খাচ্ছে। কিন্তু মানুষ তো সে তা খাচ্ছে না। মানুষ একটা জিনিস নিয়ে আসে, রান্না করে, প্রসেস করে, মশলা দেয়, কত সুন্দর করে মানুষ খাচ্ছে। আল্লাহু আকবার। পবিত্র বস্তু। একটা বাঘ দেখেন, সে হরিণ শিকার করে সাথে সাথে ওখান থেকে মাংস খায়। মানুষও তো মাংস খায়, গরুর মাংস তো খায়, মানুষ তো হরিণের মাংস খায়, কিন্তু মানুষ তো ওই বাঘের মতো খায় না, হিংস্র প্রাণীর মতো খায় না। মানুষ ওটাকে আনে, ওটাকে কাটে, ওটাকে ওয়াশ করে, সুন্দরভাবে পরিষ্কার করে, তারপরে চুলায় মশলা দিয়ে রান্না করে। সুবহানাল্লাহ। আল্লাহ মানুষকে এইভাবে শিখিয়েছেন, আল্লাহ রিজিক দিয়েছেন, সাথে বলছেন তাইয়্যিবা, পবিত্র বস্তু। আর অন্যান্য জীবজন্তু তারা পবিত্রটা খায় না, তারা অপবিত্র খেয়ে ফেলে। এই আল্লাহকে কি আমরা সেজদা করব না? এই আল্লাহকে আমরা গুণগান গাইব না? এই আল্লাহকে আমরা কৃতজ্ঞ হব না বান্দা? আল্লাহ বলছেন জালিকুমুল্লাহ, তিনিই হলেন আল্লাহ রব্বুকুম, তোমাদের রব। রব মানে আমি অনেকবার বলছি, রবের অর্থ হলো সাস্টেইনার বা লালন পালনকারী, যিনি চাইতে না চাইতে বান্দার
যাবতীয় প্রয়োজন মিটিয়ে থাকেন, তিনি হলেন রব। আল্লাহু আকবার। আপনার আমার আজকে কি খাবো না খাবো কিছুই আমি জানি না, বাট আল্লাহ কিন্তু বরাদ্দ করে দিয়েছেন। আপনার কত অক্সিজেন লাগবে, কত পানি লাগবে, কি খাবেন, কোথায় খাবেন, সব কিন্তু আল্লাহ অ্যালটমেন্ট করে দিয়েছেন। এটার নাম হলো রব। আসুন আমরা সেই রবকে চেনার চেষ্টা করি, আর রবকে চেনার একমাত্র মাধ্যম হলো এই কোরআন। কোরআনের সাথে আপনি যত অ্যাটাচমেন্ট বাড়াবেন, যত সময় দিবেন, দেখবেন রবের সাথে আপনার অ্যাটাচমেন্ট তত বাড়বে ভাই। প্রতিদিন তো আপনারা ইনশাআল্লাহ আমাদের এই কোরআন ক্লাস অনেক ভাই বোনরা সকাল ফজর নামাজ পরেই তো দেখছেন। আসলে একটা মানুষের প্রতিদিন অন্তত 2-4টা আয়াত, 2-3টা আয়াত বা 2-1টা আয়াত কোরআনের অভ্যাস করা উচিত। আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই এই কোরআন ক্লাসের মাধ্যমে সেই অভ্যাসটা গড়ে তুলেছেন। এরপরে আপনাদেরকে বেশি বেশি করে আরও পড়ার, আরও সময় ব্যয় করতে হবে। 24 ঘন্টা আল্লাহ আপনাকে দৈনিক অ্যালটমেন্ট দিয়েছেন। এই 24 ঘন্টার মধ্যে একটু চিন্তা করেন আপনি কত ঘন্টা কোরআনের জন্য ব্যয় করেন, দিনের জন্য ব্যয় করেন। অতএব ভাই ব্যয়টা বাড়াতে হবে। যত আপনি বাড়াবেন আল্লাহর সাথে তত সম্পর্ক আপনার গড়বে। আপনি আল্লাহর অলি হয়ে যাবেন ইনশাআল্লাহ, বন্ধু হয়ে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এরপর দেখুন আল্লাহ বলছেন ফা, অতএব, অতঃপর, তাবারাকা, বরকতময় করেছেন আল্লাহ, আল্লাহ। অতঃপর কতই বরকতময় আল্লাহ, রব্বু, রব, আলামিন, এই জগৎ সমূহের, এই জগৎ সমূহের রব কত বরকতময়। বারাকা, বারাকা, বারাকা। আপনি যদি বারাকা পেতে চান, বরকত পেতে চান, প্রত্যেকটা কাজে কর্মে, ওঠা বসায়, জীবনে চলার ক্ষেত্রে বরকত পেতে চান, বারাকা পেতে চান, আল্লাহর সাথে আপনার অ্যাটাচমেন্ট বাড়ান ভাই। আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করেন, যে আমার রবই আমার সব। এই স্লোগান মনের ভিতরে রাখেন। আপনার ন্যূনতম যে কোনো একটা প্রয়োজন হোক, আপনার রবের কাছে চান। 2 রাকাত সালাত পড়েন, শেষ রাতে উঠেন, আল্লাহর কাছে বলে যে আল্লাহ আমার এইটা প্রয়োজন, এটা আমাকে দাও। আল্লাহু আকবার। আপনার একটা জুতোর ফিতা যদি হারিয়েও যায়, সেটাও আল্লাহর কাছে চান, আল্লাহ আমার জুতোর ফিতাটা হারিয়ে গেছে, এটা আমাকে একটু দাও। এইটাই আল্লাহ কাছে। আল্লাহ কতই বরকতময় তোমাদের রব, জগৎ সমূহের। আসেন ভাই, এই রবের সাথে আমাদের অ্যাটাচমেন্ট, রবের সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি করি। এর জন্যই আমাদেরকে রবের এই কথাগুলো, কোরআনের এই কথাগুলো, সুন্দর সুন্দর কথাগুলো আমাদেরকে বুঝতে হবে। যদি আমি বুঝতে পারি, যে যত বুঝতে পারবো ততই আমাদের রবের সাথে অ্যাটাচমেন্ট, সম্পর্ক বাড়বে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এরপরে একটা দেখুন প্রিয় বন্ধু, আল্লাহ বলছেন তিনি চিরঞ্জীব, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, সুতরাং তোমরা দিনকে তার জন্য একনিষ্ঠ করে তাকে ডাকো। সকল প্রশংসা আল্লাহর, যিনি জগৎ সমূহের রব। জি, শব্দে শব্দে দেখুন প্রিয় মোহতারাম। হুয়াল হাইয়ু, হুয়া মানে তিনি, আল হাইয়ু মানে চিরঞ্জীব, এভার লিভিং যাকে বলা হয়। প্রিয় মোহতারাম, আমরা আয়াতুল কুরসিতে পাই আল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, শাশ্বত সত্তা। তিনি আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন। তিনি যেমনটি আছেন, যেমনটি ছিলেন, তেমনটি আছেন। তিনি এভার লিভিং, এভার লাস্টিং। তিনি কখনো বুড়ো হন না, তার কখনো কোনো ঘুম নেই, তার কোনো নিদ্রা নেই। এই হলেন আল্লাহ। আল্লাহ পরিচয় দিচ্ছেন আমাদেরকে, লা ইলাহা ইল্লা হুয়া, এটা কলেমা। তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। ইলাহ এই জায়গায় হলে আমাদের সমস্যা। আপনারা জানেন যে আমি এর আগেও বলছি যে আবু জেহেল, সেও কিন্তু কালেমা পড়ত। সেও বলতো লা ইলাহা বলতো না, সে বলতো লা রব্বা ইল্লাল্লাহ, ইল্লা হুয়া, লা রব্বা ইল্লা হুয়া, লা মালেকা ইল্লা হুয়া, লা খলেকা ইল্লা হুয়া, লা কদারা ইল্লা হুয়া। বুঝতে পেরেছেন? কিন্তু সে ইলাহ মানত না। ইলাহ হইল গিয়ে কর্তৃত্ব, শাসনকর্তা, অধীনতা, অধীনস্থতা। এই জিনিসটা
আবু জেহেলরা মানত না, কাফেররা মানত না, কিন্তু এইখানে হলো গিয়ে তাদের সমস্যা। তারা আর সব মানত, এক আল্লাহকে মানত, তারা হজ করত। আপনার আমার চেয়ে আবু জেহেল অনেক বেশি হজ করছে, হাজিদেরকে বেশি করে খেদমত করেছে, অনেক পুণ্যের কাজ করেছে, কিন্তু তারা লা ইলাহা মানত না। আমাদেরকে সবাইকে লা ইলাহা মানতে হবে ভাই, ইল্লাহুয়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, এই এই জিনিস আমাদের মানতে হবে। যে আমরা যে কোনো কাজ করব, যে কোনো আমল করব, এটা আল্লাহ কি হুকুম করেছেন না করেন নাই, এটা আমাদেরকে দেখতে হবে। আপনি সুদ খাবেন, সুদকে আল্লাহ পারমিশন দিয়েছেন? দেয়নি। আল্লাহ যদি পারমিশন না দিয়ে থাকে তাহলে সুদ খাবেন না। আপনি ঘুষ খাবেন, ঘুষকে আল্লাহ পারমিশন দিয়েছেন? যদি পারমিশন না দেন তাহলে খাবেন না। এই হলো ইলা, কর্তৃত্ব, হুকুম। আল্লাহ আমাদের বোঝাতে বিধান করে ইলাকে। সব কাজে আমাকে দেখতে হবে যে আল্লাহ কি এটা অনুমতি দিয়েছেন কি দেননি, এই হচ্ছে ইলা। জি, এরপর দেখুন আল্লাহ বলছেন ফা, সুতরাং তাহলে, অর্থাৎ আপনি যদি আল্লাহকে ইলাহ হিসাবে মানেন, লা ইলাহা ইল্লা হুয়া, এই জিনিসটা যদি আপনি মানেন, তাহলে উদুহু, তাহলে আপনি আল্লাহকে ডাকেন কিভাবে? মুখলিসিনা, একলাস ভাবে, একনিষ্ঠভাবে, মনে প্রাণে, মনের আকুতি, মনের মাধুরী মিশিয়ে আল্লাহকে ডাকেন যে আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, তুমি ছাড়া আমার আর কেউ নেই আল্লাহ। লাহু, তার জন্য, আর দিন, এই দিনকে, এই দিন মানে আল্লাহর এই জীবন ব্যবস্থা, আমাদের এই ধর্ম বা জীবন ব্যবস্থা, ইসলামী জীবন ব্যবস্থায় এই তারই জন্য একনিষ্ঠভাবে আমাদের রাখতে হবে। এবার আল্লাহ বলছেন দেখো, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা। আমি আবার বলছি, আলহামদুলিল্লাহ মানে আল মানে ডেফিনিট আর্টিকেল, বুঝতে পারছেন? হামদ প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্য। প্রশংসা বলতে পৃথিবীতে যা আছে সবই আল্লাহর জন্য, আর তিনি হলেন রব্বিল আলামিন। আলম মানে কি? জগৎ। জগতে প্লুরাল হলো আলামিন, জগৎ সমূহের। শুধুমাত্র আমরা তো ভাই বসবাস করি সৌরজগতের ভিতরে, এই সৌরজগতের বাইরে আরো অনেক জগৎ আছে যেগুলো আমরা জানি না। সেই সকল জগৎ সমূহের রব মানে সাস্টেইনার, লালন পালনকারী, আর এই হলেন কি আল্লাহ। আর সকল প্রশংসা তারই। আসুন আমরা সকল প্রশংসা আল্লাহর করব ভাই, আর কারো প্রশংসা করব না, আর কারো প্রশংসা আমরা করবো না, আল্লাহর করব। আল্লাহ আমাদের সবাইকে আমাদের এই আজকে যেটা ক্লাস হলো ভাই, এগুলো বোঝার এবং সেগুলো আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন। জি, প্রিয় মোহতরম, নতুন নতুন ভাই বোনদের জ্ঞাতার্থে বলছি, যারা আপনারা নতুন জয়েন করেছেন এবং নতুন নতুন আমাদের এই ক্লাসগুলো দেখছেন, আপনাদের অধিকতর আরও ভালোভাবে বোঝার জন্য আমাদের প্রকাশিত বিস্ময়কর কোরআন এর প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড বাজারে এসছে, আপনারা দয়া করে অর্ডার করে নিতে পারেন। এই নাম্বারে যোগাযোগ করুন, আপনাদের কুরিয়ার আপনার বাসায় পৌঁছে দেবে এই কোরআন। দেখবেন কালার কোডেড কোরআন যে কত সহজ, আমাদের ক্লাসের আদলেই এই কোরআনগুলো করা। জি, আলহামদুলিল্লাহ, আপনাদের প্রিয় মোহতরম, আজকে গ্রামার পার্টে যে কয়েকটা ভার্ব পেলাম, দেখুন খুব অল্প কয়েকটা, ভেরি কমন, আমরা অনেকবার এগুলো আলোচনা করেছি। জাআলা, জাআলা ইয়া জাআলু, জাআলা ইয়া জাআলু, কত নম্বর ফর্ম, কত নম্বর ফর্ম দল থেকে আসছে, দয়া করে উত্তরটি কমেন্টস করবেন। জাআলা ইয়া জাআলু, আপনারা প্রতিদিন আমি দেখি আপনারা অনেক ভাই বোনেরা কমেন্টস বক্সে কমেন্টস করেন এবং আপনারা অনেকেই আমাদের কুইজের উত্তর দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা আপনাদের শেখার মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে। যে যত উত্তর দিতে পারবেন বা চেষ্টা করেন, ততই দেখবেন যে আপনি পারবেন। আপনি হয়তো মনে করেন যে আমি পারি বা অনেক কিছু, কিন্তু লেখার অভ্যাস করেন, না খাতায় লেখেন, খাতায় নিজের খাতা নেন বাসায়, খাতায় লিখেন আজকে যে ক্লাসগুলো পেলাম, মূল যে কয়টা ভার পেলাম, এই ভারগুলো খাতায় লেখেন। এটা বর্তমানকাল কি, অতীতকাল কি, এটা কত নম্বর ফর্ম, কত নম্বর দল থেকে এসছে, ইনশাল্লাহ এটা বুঝতে পারবেন। তো এই আয়টার ভিতরে দেখেন একটা মাত্র ফেলো ভার পেয়েছি। জাআলা মানে বানানো, জাআলা মানে করা, জাআলা মানে সৃষ্টি করা, অনেক অর্থে ব্যবহার করা হয়। জি, এবার দেখুন প্রিয় মোহতরম, আরেকটা শব্দ সাওয়ারা, আকৃতি দেওয়া। সাওয়ারা মানে আকৃতি দেয়া। সাওয়ারা, মাঝখানে তাসদিদ আছে। বলে তো এইটা কত নম্বর ফর্ম, কত নম্বর দল? দল হবে নাকি ফর্ম? ভালোভাবে দেখেন, সাওয়ারা মাঝখানে তাসদিদ দেওয়া আছে, কত নম্বর হবে? চেহারা আকৃতি দিয়েছে, সাওয়ারা সে আকৃতি দিয়েছে, ক্লিয়ার? ইউ সাউইরু,
ইউসাউইরু সে আকৃতি দেয়। আবার দেন আহসানা, সে সুন্দর করেছে, ভালো করেছে, গুড করেছেন। হ্যাঁ, আহসানা, ইউহসিনু, এটা কত নম্বর ফর্ম, কত নম্বর দল বলেন তো, চেষ্টা করেন, পারবেন ইনশাল্লাহ। জি, এবার প্রিয় মুহতাম, ভেরি ইজি। রজাকা, তিনি রিজিক দিয়েছেন। রজাকা, তিনি রিজিক দিয়েছেন। আমি দিয়েছি রজাকতু, আমি রিজিক দিয়েছি। রজাকতা, তুমি দিয়েছ। রজাক না, আমরা দিয়েছি। রজাকতুম, তোমরা দিয়েছো। রজাকু, তারা দিয়েছে। রজাকা ইয়ারজুকু, রজাকা ইয়ারজুকু, ক্লিয়ার? 1 নম্বর ফর্ম, 1 নম্বর দল। নাসারা যদি ইয়াং শুরু হয় তাহলে রজাকা ইয়ারজুকু, ঠিক আছে? এটা তো বলে দিলাম, ভেরি ইজি। জি, এবার দেখুন প্রিয় মোহতারাম, তাবারাকা, তাবারাকা অর্থাৎ কত বরকতময় করেছেন, ব্লেসড আল্লাহ। তাবারাকা কত নম্বর ফর্ম ভাই? হ্যাঁ, তাআরাফা, তাআরাফা, তাবারাকা, মনে হয় এটা 6 নম্বর ফর্ম নাকি? ক্লিয়ার? 6 নম্বর ফর্ম থেকে আসছে। এই জন্য দেখবেন কোরআনের যে কোনো শব্দ নির্দিষ্ট আমরা যেটা ফর্ম হিসেবে শিখেছি, এ ফর্ম বা দল থেকে আসবেই, এর বাইরে কোনো ভার্ব নেই। আপনি একটা যে কোনো ভার্ব দেখলেই বুঝতে পারবেন যেটা অমুক ফর্ম থেকে আসছে বা অমুক ফর্মের অমুক দল থেকে আসছে। জি, সবশেষ দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দটি পেলাম তা হলো ইম্পেরেটিভ, আদেশমূলক ভার্ব। এটা মূল শব্দ হলো গিয়ে দা, মানে সে ডেকেছে। ইয়াদু, সে ডাকে বা ডাকবে। আর উদু, মানে তুমি ডাকো। আর উদু, ওটা ওয়াও আছে, তোমরা ডাকো। ক্লিয়ার? তাহলে ইম্পেরেটিভ ভার্ব, তোমরা ডাকো। উদু, হু মানে তাকে, আল্লাহকে ডাকো। সব সময় ভাই আল্লাহকে ডাকবেন, চলতে ফিরতে, উঠতে বসতে, এভরি টাইম মুখের জিহ্বাটাকে ভিজিয়ে রাখবেন আল্লাহকে স্মরণের মাধ্যমে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু আসলে আমরা ডাকি, মুখলিসিনা, একনিষ্ঠভাবে ডাকি। আসলে সব সময় ডাকি না। কখন ডাকি আমরা? বিপদে যখন পড়ি আমরা ভাই, তখন ডাকি। দেখে না, এই যে এবার আপনার কোরবানির ঈদের সময় মানুষ লঞ্চে যাচ্ছিল, যারা বরিশালে, তো লঞ্চে ঝড়ের কবলে পড়েছিল। আপনারা অনেকেই হয়তো বিভিন্ন মিডিয়ায় দেখছেন কিভাবে মানুষ আল্লাহকে ডাকে। তখন মুখলিসিন, একনিষ্ঠভাবে ডাকে। মানুষ ডাকে কখন? বিপদে পড়লে। এছাড়া পিস টাইমে তখন ডাকে না, আল্লাহকে ভুলে যায়। এটা না ভাই, সব সময় আসেন আমরা একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকি। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহকে ডাকার একনিষ্ঠভাবে তৌফিক দান করুন। আমিন, আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।